শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। এই ভিডিওটা এখনকার নয়, এই ভিডিওটা আগের মাসের 23 তারিখে আমার হাজব্যান্ডের বার্থডে ছিল। তো সেই সপ্তাহেরই শনিবার দিন ওদের হসপিটালের বন্ধুদের খাওয়াবে বলে বাড়ি থেকে কিছু রান্না করে গেছিলো। তো দেখো, আমাকে অনেকটা বেলাতেই উঠিয়েছি। আমি জাস্ট এইমাত্র উঠলাম আর ভিডিও নিতে শুরু করে দিয়েছি। আগের দিন আমি বলিনি যে ভিডিও নেব, নাহলে ও আগে আগে উঠিয়ে দিত, কিন্তু ভাবছে অনেক রাত পর্যন্ত জাগা হয়েছিল, আমার ভিডিও এডিট করার ছিল। তো ও আমাকে ওঠানোর আগে রান্না শুরু করে দিয়েছে। আর এই দেখো, আমি বাড়ির টুকটাক কাজ করে বেটুর জন্য খাবার তৈরি করছি। ও এখনও ওঠেনি, একটু পরে উঠলে যাতে ওকে খাই দিই। এখন মোটামুটি 7টা নাগাদ বাজছিল। মাছ বার করে নিয়েছি। আর এখানে আমরা আজকে বানাবো ফিশ ফ্রাই আর চিকেন কাটলেট। প্রথম থেকে আজকে রেসিপিটা শেয়ার করতে পারলাম না, অন্য আরেকদিন করব। তো এখানে আমি 3টে ডিম গ্রেট করে এবং এর মধ্যে গোলমরিচ গুঁড়ো, লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি 3টে ডিমই গ্রেট করে দিয়েছি, কেন কি হাতে মেখে দিলেও অত ভালোভাবে মাখা হবে কি না, তার থেকে গ্রেট করে দেওয়াই ভালো। আর এরপর লঙ্কা কুচি, ধনেপাতা, পেঁয়াজ কুচি সব দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। তো মাখাতে একটু অসুবিধা হচ্ছে, যাই হোক মাখিয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। এরপর ও গড়তে শুরু করে দিয়েছে, দেখো অনেকগুলো গড়া হয়ে গেছে। এবার আমি অন্যদিকে ডিমের গোলা এবং ব্রেড ক্রাম্বস রেডি করে এরপর ফাইনাল এই কোটিংটা করে নিচ্ছি। এখানে ও আমাকে ডিমে গুলিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিচ্ছিলো। এরপর আমি ভালো করে চিপে চিপে ব্রেড ক্রাম্বসগুলো লাগিয়ে একটা অন্য প্লেটে তুলে রাখছিলাম। আমি ফ্রিজে রাখিনি, এটা কিছুক্ষণ রেখে তারপরে ভেজে নিয়েছিলাম। তো দেখো আমার সমস্ত গড়া হয়ে গেছে, অনেকগুলোই হয়েছে। ওখানে অনেকজনই আছে আর অত হিসাব করে তো নেওয়া যায় না, কেউ বাড়তি থাকলে তখন দিতেই হবে, ওই জন্য একটু বেশি করেই করা। এরপর মাছগুলোতে আদা রসুন লঙ্কার পেস্ট ভালো করে মাখিয়ে নেব আর কি। তো এখানে কম মনে হলো, ওই জন্য আবার একটু পরে মশলা দেওয়া হয়েছে। খুব একটা বেশি দেবো না, আর পেস্টটা খুব যে একদম স্মুথ করেছি তাও নয়। এরপর ওই সিম্পল বেসিক মশলাই দিয়েছিলাম, আর কোনো আলাদা কিছু নয়। জিরে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো, বাস ভালো করে মাখিয়ে নিলাম। আর হ্যাঁ, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং এমনি ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। এরপর এটা ভালো করে মাখিয়ে নেবো। আর মাখিয়ে নেওয়ার পর এরপর লেবু দিয়েও ভালো করে মাখিয়ে নেবো। একটু সাবধানে সাবধানে মাখাতে হবে, কিন্তু ওর হাতে একটু লেগেই গেছে এর মধ্যে, যেহেতু মাছে কাটা আছে। নুনটা একটু কম মনে হয়েছিল, সেই জন্য আরেকটু দিয়েই দিলাম। তো বাস এভাবে মাখিয়ে নিতে বললাম, যেহেতু হাতে লেগে গেছে, কাটা আছে মাছের। তো এরপর একটু কর্নফ্লাওয়ার দিয়েও ভালো করে মাখিয়ে নেবো। একটু একটু করে দিচ্ছি, বেশি বেশি যাতে না হয়ে যায়, অল্প অল্প করে মাখানো হয়। তো ওরকম করে মাখানো যাচ্ছে না, কর্নফ্লাওয়ারটা হাতে করেই মাখাতে হবে। যাই হোক, তো এরপর সমস্ত কাটলেটগুলো ভেজে নিচ্ছি। তো প্রথমে একটাই ভাজলাম, যে তেলটার গরমটা ঠিকমতো বোঝার জন্য। এখানে একটা ফানি ব্যাপার হয়েছে আমার সাথে, মানে এর পরে পরে আমি ক্যামেরাটা ধরে রেখেছি, কিন্তু আমি ক্যামেরাটা অন করতেই ভুলে গেছি। দেখো এইখানটাতে আমি ওকে ভিডিওতে বলছিলামও যে আমি দেখো কত পাগল, দেখিনি যে ক্যামেরাটা অন করেছি কিনা। তো এখানে কিছুগুলো ভাজা হয়ে গেছে, এইভাবে সমস্তগুলো ভেজে নেব। আর অন্যদিকে আমি মাছটাও ভাজতে চাপিয়ে দেবো। একটা কড়াই ভাজতে অনেকটাই টাইম লাগবে। এদিকে দেখো ও চিকেন কাটলেটগুলো ভাজছে আর আমি মাছ ভাজছি, আর আমি 2 জায়গায় চাপিয়ে দিয়েছি। কিছু মাছ ভাজাও হয়ে গেছে যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর ওর তো নিয়ম যে কিছু রান্না করার পর আমাকে দেবে, বলবে যে খেয়ে দেখো কীরকম হয়েছে। আমি ফিশ ফ্রাই বলো আর কাটলেট দুটোই অল্প অল্প করে খেয়ে রেখেছি, যাতে নুন টুন সব ঠিক আছে। আর আমার বরের তো কোনো কথাই হবে না, খুব সুন্দর রান্না করে ও সত্যি। আর আজ যেহেতু শনিবার, কিন্তু তাও ও আজকে 12টার সময় ডিউটি যাবে, কিন্তু ওখানে যেহেতু ভাত টাত খাওয়া দাওয়া হবে, তো এখানে বাড়ি থেকে ছোলা আলুর তরকারি সিম্পল আর মুড়ি খেয়ে যাচ্ছে। আর এই দেখে কত বাসন জমে গেছে, আর ঘরটাও কেমন নোংরা হয়ে গেছে, তেল টেল প্রচুর ছিটিয়েছে। আর আমার ছেলে পুরো ঘর উলঢাল করে রেখেছে। এরপর আমার মেন কাজ পরিষ্কার করা। আর আমি পরিষ্কার করতে করতে একবার দেখছি যে ভিডিওটা অন করেছি, তো আমার আবার অনেক সময় স্বভাব এরকম যে ভিডিও অন করতেই ভুলে যায়। আর সেদিন একটু একটু বৃষ্টিও পড়ছিল, আর বৃষ্টি পড়লে এদিক থেকে এক্সস্ট ফ্যান থেকেও জল পড়ে, তো খুব মানে ঘরটা কেমনই হয়ে যায়। এরপর আমি ছেলেটার খাবার আগে তৈরি করে নিই। আজকে ছেলে আমি একসাথে খেয়ে নেবো চিকেন কাটলেট, আর মাছ ভাজা তো আছেই, শুধু ভাত চাপালাম। আর দুজনের জন্য একসাথে চিকেনের ঝোল করে দিচ্ছি পাতলা ওই কুকারে, মানে ওর যেমন করি, কিন্তু আমি একটু তেল বেশি দিয়ে ফেলেছিলাম। আমি ওকে এতটা তেল দিয়ে রান্না করি না, তো যাই হোক
আর আলু, শুধু সিম্পল আলু দিয়ে চিকেনের ঝোল করেছি। আর এই দেখো আমি বাসনগুলো সব ধুয়ে রাখছি, ওই দিক থেকে ওই দিক নিয়ে যাচ্ছে, এ করছে। যাই হোক, খেলুক নিজের মনে, আমি রান্না করি, না হলে দেখবে যখনই তখন আমার কাছে চলে আসবে ও, যখনই দেখবে খেলতে খেলতে যদি দেখে মা দেখছে, বাস ওই জন্য আমি কিছুটা সময় ছেড়ে দিই আর সিম্পল জিরা ধনে দিয়ে একটু জল দিয়ে কুকারে সেদ্ধ করতে দিয়ে দিলাম। আর এই দেখো আমি ওকে তেল মাখাচ্ছি, যেই অন করেছি ক্যামেরা ওর শুরু হয়ে গেছে হাসি টাসি। তো ওকে তেল মাখিয়ে দিই আমি এখন। এরপর ছেলেটার খিদে পেয়েছে এবং দেখে বুঝতে পারছে, ওকে খাইয়ে তারপর আমি খেতে বসে গেছিলাম, আমি ভুলে গেছি ভিডিও করতে। তো সত্যি ভালো হয়েছে, ভাত দিয়ে খেলাম আমি। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে, ভালো থেকো।